সফর মাসে, কোন মাস চলতেছে বলেন? কোন মাস? সফর মাস চলতেছে। আজকে এক জুমা, আরেক জুমা আছে সফর মাস। সফর মাসের 27 তারিখ রাতে, কয় তারিখ? 27 তারিখ রাত, বৃহস্পতিবার রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার ঘর থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে মদিনার পথে রওনা হলেন। সরাসরি মদিনায় না গিয়ে, এটা কৌশল। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন, যে গুহাটির নাম হলো গারে সাওর। নাম কি? গারে সাওর। মক্কা থেকে বেশি না, 3-4 কিলোমিটার দূর, কাছে, একবারে কাছে। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, হিজরা রোড আছে, নাম শুনছেন? হ্যাঁ, কথা বলে না। হিজরা রোড, এই রোড দিয়ে আল্লাহ রাসূল, হিজরা মানে হিজরত থেকে, এই রোড দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গারে সাওরে গিয়েছেন। এই গারে সাওরের ঘটনা বিস্তারিত বলেছি, এখানে একটু টাচ দিয়ে যাচ্ছি, সময় নেই। 3 দিন 3 রাত এই গারে সাওরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে অবস্থান করেন। কয়দিন? এর বিভিন্ন কৌশল আছে। সরাসরি তো মদিনায় যেতে পারতেন, এখানে কেন থাকলেন? আচ্ছা, এরপরে সফর মাস শেষ, রবিউল আউয়াল মাসের 1 তারিখ সোমবার। কি বার বলেন? সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম আমির বিন ফুহাইরা, 3 জন। চতুর্থ জন যিনি মদিনার পথ দেখাবেন এমন একজন ব্যক্তিকে ভাড়া করা হলো, আব্দুল্লাহ ইবনে উরাইকিত। নাম কি? আচ্ছা, এই 4 জনে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ গারে সাওয়ার থেকে বের হয়ে মদিনার পথে রওনা হলেন। পথে অনেক ঘটনা ঘটেছে, আমি মোটামুটি আপনাদেরকে বলেছি এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে 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 যাচ্ছেন মদিনার পথে। এদিকে মদিনাবাসী যেদিন শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হবেন, আমাদের কাছে আসবেন, মদিনা আসবেন, ওই দিন থেকে প্রত্যেক দিন মদিনার অধিবাসীরা, যারা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মক্কায় আল্লাহ রাসূলের কাছে এসে, এছাড়া আরো অনেকে প্রত্যেক দিন মদিনার শহর থেকে বের হয়ে, পাথুরি ভূমি আছে সেখানে এসে ওই মক্কার পথের দিকে তাকিয়ে থাকতেন যে কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। প্রত্যেক দিন সকালে এই কাজটা তারা করতেন। এভাবে একদিন আসে কিন্তু নিরাশ হয়ে তারা ফিরে যায়। সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে না, 11টা, 10টা, 11টা, কারণ আরবে তো প্রচন্ড গরম, আবার গাছপালা নেই। যতক্ষণ পর্যন্ত রোদের ভিতরে থাকা যায় ততক্ষণ পর্যন্ত থেকে, এরপরে যখন দেখতেন যে না এখন আর থাকা যাচ্ছে না, আল্লাহ রাসূল আসতেছেন, এরকম কোনো আলামত দেখা যায় না, এরপরে নিরাশ হয়ে ফিরে যেতেন। এইভাবে করতে 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 একদিন সবাই অপেক্ষা করে চলে গেল, কিন্তু একজন ব্যক্তি, সে ইহুদি, কি ইহুদি, সে টিলার উপরে উঠলো, উঠে দেখতে পেল যে 4 জন ব্যক্তি আসতেছে, সাদা কাপড় পরা। আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদা কাপড় দেওয়া হয়েছিল। এর আগে একটা ঘটনা ঘটেছে, তখন সাদা কাপড় পরিহিত অবস্থায় উটের উপরে আসতেছে। তো উনি দেখে বুঝে ফেললেন, উনি গেলেন ইহুদি। তখন চিৎকার করে নিজের অজান্তে মুখ থেকে জোরে আওয়াজে বের হয়ে গেল যে হে মদিনাবাসী, তোমাদের সৌভাগ্য, তোমাদের মদিনার সৌভাগ্যের চাঁদ উদিত হয়েছে, তোমরা যে যেখানে আসো দ্রুত চলে আসো। এই সংবাদ পেয়ে সকলে মদিনাবাসী, যার হাতে যা ছিল তরবারি ছাড়া তো তারা বের হইতো না, তরবারি নিয়ে সবাই আনন্দে ঘর থেকে বের হয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করে সর্বপ্রথম মদিনায় প্রবেশ করেন। মদিনার পাশে কোবা পল্লী, এটা মদিনারই অংশ, মদিনার পাশে কোবায় সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। যেদিন কোবায় আসলেন সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ, সেই দিনটাও ছিল সোমবার। গারে সাওয়ার থেকে বের হয়েছে কয় তারিখ? 1 তারিখ। কি বার? সোমবার। তাহলে 8 তারিখও কি বার হবে?
সোমবার। ঠিক সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিন সফর করে কুবায় 8 তারিখে সোমবার অবতরণ করলেন। কুবায় একটা পল্লী ছিল, গোত্র ছিল আমির ইবনে আউফ। এই গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। যখন আল্লাহ রাসূল আসলেন, মদিনার অধিবাসীরা, কুবার অধিবাসীরা সকলে আল্লাহ রাসূলকে ঘিরে ধরলো, আনন্দ তাদের। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সূরা তাহরিমের একটি আয়াত আল্লাহ রাসূলের মুখ থেকে বের হচ্ছিল, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মুনিব, অভিভাবক কে? আল্লাহ। ফাইন্নাল্লাহা হুয়া মাওলা, আরো কে? তাছাড়াও আল্লাহ ছাড়াও জিবরিল আমিন, নেককার মুমিনগণ আর ফেরেশতাগণ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু সবাই আল্লাহ রাসূলকে স্বাগত জানানোর জন্য সবাই এসে ঘিরে ধরেছে, এই আনন্দে এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হচ্ছিল। যাই হোক, এরপরে ওই আমির ইবনে আউফ পল্লীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন অবস্থান করলেন। কোন কোন বর্ণনা অনুযায়ী 14 দিন, কিন্তু 14 দিন যদি হিসাব করা হয় তাহলে অনেক সমস্যা আছে। এই জন্য সহিহ মত হলো কয়দিন ছিলেন? 4 দিন বা 14 দিন, যেটাই ধরেন, 4 দিনটা সহিহ। কুবায় ছিলেন। কুবায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 4 দিনে তো নির্মাণ সম্ভব না, কি বলেন? মোটামুটি ভাবে এখানে একটা মসজিদ হবে, এর ভিত্তিপ্রস্তর কি করে স্থাপন করেন কুবায়। কুবার মসজিদের ফজিলত আপনারা সকলেই জানেন। কোন ব্যক্তি যদি মসজিদে কুবায় এসে আগে ঘর থেকে ওযু করে এসে কুবায় মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মসজিদে কুবা ইসলামের সর্বপ্রথম যে মসজিদ, এটার নাম কি? মসজিদে কুবা। হ্যাঁ, আগে মসজিদ হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের জীবন থেকে, মানে ইসলাম প্রকাশিত হওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদ, এই মসজিদ কোথায় হয়েছে? কুবায়। মসজিদে কুবা সর্বপ্রথম মসজিদ। 4 দিন অবস্থান করে। শুক্রবার, কিবার? সোমবার তো কুবায় এসে পৌঁছেছেন। 4 দিন পরে, কিবার পরে 4 দিন? শুক্রবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার শহরের দিকে রওনা হন। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে সালিম ইবনে আউফ একটা পল্লী আছে, এই পল্লীতে যখন আসেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার নামাজ ফরজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। তখন মদিনায় পৌঁছান নাই। মদিনা আর কুবার মাঝামাঝি একটা জায়গা। এলাকাটার নাম কি? সালিম ইবনে আউফ, একটা পল্লীর নাম। এখানে যখন আসেন জোহরের সময় হয়ে যায়। জোহরের নামাজের পরিবর্তে কোন নামাজ? জুমার নামাজ। এই জুমার নামাজ শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 100 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার নামাজ পড়ে খুতবা দেন। বিস্তারিত আলোচনা সিরাতের কিতাবে আছে। এরপরে এই জায়গায় যেখানে নামাজ পড়ছেন, এই জায়গায় একটা মসজিদ হয়েছে। এই মসজিদের নাম হলো মসজিদে জুমআ। আরে আপনারা মক্কা মদিনায় তো গেছেন, নাম বলেন না। মসজিদে এখানে জিয়ারত করার জন্য এই মসজিদে নাই তো। মসজিদের নাম কি? মসজিদে জুমআ। এখানে যান আপনারা, কিন্তু জানেন না, ইতিহাস এখন জানেন। এখানে জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে মদিনার শহরে রওনা হলেন, বের হলেন। আর এদিকে মদিনার যে অধিবাসী আছে সাহাবায়ে কেরাম, এরা তো জানেন যে আল্লাহ রাসূল আসতেছেন, খবর তো কাছাকাছি তো পৌঁছে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য সকলে মদিনা শহর থেকে বের হয়ে, এটাকে হাররা বলা হয়, এই স্থানে পাথুরি ভূমিতে সকলে নেমে আসলো। কেউ গাছের উপরে, খেজুর গাছে, কেউ বাড়ির ছাদে, কেউ আরো বিভিন্ন গাছে, কেউ রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় মদিনার সকলে নেমে আসলো। সকলের অন্তরে শুধু আনন্দ আর আনন্দ। আর সকলের মুখ থেকে একটা কবিতা বের হচ্ছিল, আপনারা সকলেই জানেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। এই কবিতাটা সকলের মুখ থেকে, গাছের উপরে, তারপরে বাড়ির ছাদে, রাস্তাঘাট, ছোট ছোট বালক সহ সকলের মুখে একটা কবিতা, তলা আল বাদরু আলাইনা। তলা আল বাদরু আলাইনা এর অর্থ হলো আমাদের কাছে, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদিত হয়েছে। মিন সানিয়াতিল ওয়াদা, কোন জায়গা থেকে? মদিনার একটা স্থান আছে, মেহমানকে যখন বিদায় দেয়, বিদায় দেওয়ার একটা স্থান আছে,
এই স্থানটাকে একটা উপত্যকা আছে, এটাকে বলা হয় সানিয়াতুল ওয়াদা। ওয়াদা মানে বিদায়, আর সানিয়া মানে টিলা। বিদায় একটা টিলা আছে, মেহমানকে এই পর্যন্ত তারা এগিয়ে দিয়ে আসতো। তো তারা বলতেছে ওই সানিয়াতুল ওয়াদা থেকে, মেহমানকে যেখান থেকে বিদায় দেওয়া হয়, ওই জায়গা থেকে একটা পূর্ণিমার চাঁদ আমাদের উপরে, আমাদের কাছে উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা বা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। যতদিন পর্যন্ত আল্লাহর এই দাওয়াত অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত আমাদের উপর, মদিনাবাসীর উপরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আবশ্যক হয়ে গেছে। এরকম অনেক বড় একটা কবিতা আছে, এটা সকলের মুখে। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, এদের মুখে আরেকটা কথা ছিল। আল্লাহ রাসূল আসতেছেন, ঢুকতেছেন, সকলের মুখে এরকম তারা একটা কবিতা বলতেছিল, নাহনু জাওয়ারিম মিন বানি নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মাদুন মিন জারিন। ছোট ছোট বনি নাজ্জার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল বংশ, অর্থাৎ তার মামার বংশ, নানির বংশ বনি নাজ্জার। এই বনি নাজ্জারের মেয়েরা, ছোট ছোট মেয়েরা, তারা এইভাবে আল্লাহ রাসূলকে আনন্দ দিচ্ছিল, তারা আনন্দ প্রকাশ করতেছিল যে আমরা বনি নাজ্জারের ছোট ছোট বালিকা। এবার বলতেছিল নাহনু জাওয়ারিম মিন বানি নাজ্জার, আমরা বনি নাজ্জারের ছোট ছোট মেয়ে বালিকা আমরা। ইয়া হাব্বাজা মুহাম্মাদুন মিন জারিন, কতই না সৌভাগ্য যে আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিবেশী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এইভাবে আল্লাহ রাসূলকে তারা এটা বলে সংবর্ধনা দিচ্ছিল, তারা আনন্দ প্রকাশ করতেছিল। এক পর্যায়ে আল্লাহ রাসূল তাদের কাছে, এই ছোট ছোট মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আমাকে ভালোবাসো? তারা বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মনে প্রাণে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভালোবাসি। এভাবে তাদেরকে উৎসাহ দিলেন এবং তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফিহিন্না, আল্লাহ এই ছোট ছোট বনি নাজ্জারের মেয়ে এবং মদিনার এই ছোট ছোট মেয়ে, ছোট ছোট বাচ্চা, এদের মধ্যে তুমি বরকত ঢেলে দাও। সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহ রাসূলকে সকলে, এবং হাদিসের মধ্যে আসছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে মা রাআইতু আহলা মদিনা ফারিহু বিশাইইন ফারাহুম বিহি, আমি আল্লাহ রাসূল মদিনায় আগমনের কারণে মদিনাবাসী যতটা খুশি হয়েছিলেন, মদিনাবাসীকে আমি ইতিপূর্বে কখনো এবং পরে এবং আগে কখনো আমি মদিনাবাসীকে এতটা আনন্দ প্রকাশ করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মদিনায় আগমনের কারণে মদিনাবাসী যতটা খুশি হয়েছে, তারা অন্য কোনো কারণে এতটা খুশি হয় নাই। এমনকি তিনি বললেন, হাত্তা রাআইতুল ওয়ালাইদা ওয়াসসিবিয়ান ইয়াকুলুনা, ছোট ছোট বাচ্চা, মেয়ে এবং ছেলে সকলে বলতেছিল, হাযা রাসূলুল্লাহ, হাযা রাসূলুল্লাহ, হাযা নবিয়ুল্লাহ ক্বাদ জাআ। এই যে আল্লাহ রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার নবী, তিনি আমাদের কাছে আগমন করেছেন। এইভাবে বলে বলে তারা আনন্দ প্রকাশ করতেছিল, ছোট ছোট বাচ্চারা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, আল্লাহ রাসূল উটের উপরে, কিসের উপরে? উটের উপরে, নামছেন না। কিন্তু এই মদিনার শহরে যে পল্লীর পাশ দিয়ে আল্লাহ রাসূলের উট যাচ্ছিল, যাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা এটা ছিল, তামান্না ছিল, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে মেহমান হন। প্রত্যেকের মনের তামান্না এটা ছিল। কথাটা বোঝা যাচ্ছে? প্রত্যেকে এটা মনে মনে চাচ্ছিল যে আল্লাহ রাসূল আমার ঘরে মেহমান হোক। এই জন্য সকলে আল্লাহ রাসূলের ওই উটের লাগাম ধরতেছে, উট ধরতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখানে নামেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা কৌশল এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যে পদ্ধতি সামনে আসবে এটা না করে যে কোনো এক জায়গায় নেমে যেতেন, একজন আবদার করলো, নেমে গেলেন, তাহলে অন্যরা অনেক কষ্ট পাইতো। ঠিক না? ঠিক বলেন, বাস্তব এটা। কিন্তু মদিনার সকলে যেন সন্তুষ্ট থাকে, সকলের অন্তরের যে ব্যথা, এই ব্যথা নিয়ে যেন তারা না থাকে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দিষ্ট কোনো পল্লীতে, কোনো বাড়িতে আপনি নামবেন না, বরঞ্চ এই উটকে আমার পক্ষ থেকে আদেশ করা হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে উটকে আদেশ করা হয়েছে, উট যে জায়গায় গিয়ে থামবে, বসবে, ওই জায়গায় আপনি অবস্থান করবেন। এইভাবে আল্লাহ রাসূল মদিনার সকলকে বলল, দাউহা, উটকে তোমরা ছেড়ে দাও, লাগাম ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, কারণ এই উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, সে যেখানে বসবে সেখানেই আমার আশ্রয়স্থল হবে। এভাবে উট আস্তে 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 ওই যে বনি নাজ্জার, আল্লাহ রাসূলের মাতুল বংশ, মামার বংশ, নানির বংশ, সেই বংশে
একটা চত্বরে এসে, খেজুরের বাগান এবং খালি জায়গা, এখানে এসে উঠতে বসে গেল। এরপরে বসে যাওয়ার পরে মনে করছে এখানে অবস্থান করবে, আবার উঠে, আল্লাহ রাসূল নামেন নাই, উঠটা আবার উঠে গেল, একটু সামনে গিয়ে আবার পিছনে এসে আগে যে জায়গায় বসছিল ওই জায়গায় আবার বসে গেল, যে জায়গায় মসজিদে নববী এখন অবস্থিত সেই জায়গাটা, বুঝাচ্ছে। তাড়াতাড়ি এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের উটের উপর যে হাওদা এটা উঠিয়ে নিল, আর আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের লাগাম ধরে ফেললেন উটে, মানে এটার উদ্দেশ্য হলো আমার ঘরে আসবেন। আপনি হাওড়া নিয়ে গেলেন, ওনার মনের তামান্না হলো ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসবেন। এই দুইজনের মধ্যে একটা সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুইজনের মধ্যে কার ঘর এই উটের সবচেয়ে কাছে, আমাদের সবচেয়ে কাছে কার ঘর? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হাযিহি দারি ওয়া হাযা বাবি ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, এই যে আমার ঘর, এই যে আমার ঘরের দরজা দেখা যায়, এইভাবে বলতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাইয়্যি লানা মাকিলা, যাও তুমি যাও, তোমার ঘরে অবস্থান করব, তুমি আমাদের বিশ্রামের জন্য ব্যবস্থা করো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করলেন এবং সকলের মনের যে ব্যথা ছিল এই ব্যথা আর থাকলো না। কথাটা বুঝাচ্ছে? এই যে ঘরটা, যে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন, এই ঘরটা কার? কথা বলে না কার? মাত্র না শুনলেন কোন সাহাবী? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই তলা বিশিষ্ট একটা ঘর। কোথায় থাকবেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের তামান্না ছিল আল্লাহ রাসূল দোতলায় থাকেন, কারণ আল্লাহ রাসূল নিচে থাকবেন, আমরা দোতলায় থাকবো, আমাদের পা আল্লাহ রাসূলের মাথার উপরে থাকবে। দেখেন কতটা মহব্বত, এখান থেকে বুঝেন। তিনি এটা সহ্য করতে পারলেন না, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে না, নিচে থাকাটাই আমার জন্য নিরাপদ হবে, এই জন্য যে আমার সাথে অনেকে দেখা করতে আসবে, এরপরে নিচতলা থেকে উপরে যাবে, তোমাদেরও সমস্যা হবে, তোমরা নিচতলা থাকবে, তাদেরও কষ্ট হবে, একটা ঝামেলা হবে, নিচতলা থাকলে আমার জন্য এটা নিরাপদ বেশি। এই জন্য আল্লাহ রাসূল নিচতলায় অবস্থান করলেন আর তারা দোতলায় অবস্থান করলো। অনেক ঘটনা ঘটলো এখানে, বেশ কোন বর্ণনায় 7 মাস আল্লাহ রাসূল তার বাড়িতে ছিলেন। এই বাড়িটার একটা ইতিহাস আছে, সিরাতের কিতাবে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, বিভিন্ন সিরাতের ঐতিহাসিক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এই বাড়িটা মূলত কার একটু বলি সংক্ষেপে। প্রায় 1000 বছর আগে, আমাদের থেকে না, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার কত বছর আগে? 1000 বছর আগে ইয়ামানের এক বাদশা, নাম হলো তুব্বা আল হিময়ারি। এই বাদশা 300 জন খ্রিস্টান, তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, 400 জন খ্রিস্টান পাদ্রীদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে মক্কা মদিনায় সফর করলেন। মক্কায় আসলেন। মক্কায় আসার পরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল নিজেই বলছেন যে সর্বপ্রথম যিনি কাবায় গিলাফ করিয়েছেন তার নাম হলো এই তুব্বা আল হিময়ারি। তিনি যখন মক্কায় সফর করলেন, কাবা ঘর তওয়াফ করলেন, এর আগে কাবা ঘরে কি ছিল না? গিলাফ ছিল না। তিনি সর্বপ্রথম গিলাফ লাগালেন, এরপর থেকে ধারাবাহিকভাবে চলতেছে। এভাবে তিনি মক্কা সফর করার পরে মদিনায় গেলেন। আরো অনেক ঘটনা এখানে, তার একজন সন্তান ছিল, সন্তানকে হত্যা করা হয়েছে, মদিনার অধিবাসীরা হত্যা করছে, অনেক বড় একটা ঘটনা আছে এখানে। যাই হোক, মদিনায় যখন সফর করলেন, সফর করার পরে ওই 400 জন খ্রিস্টান পাদ্রী যারা মূলত আলেম, অর্থাৎ যাদের তাওরাত ইনজিলের জ্ঞান আছে, এরকম বড় বড় 500 জন, 400 জন, তারা যখন মদিনায় গেল, মদিনার নাম তখন মদিনা ছিল না, কি ছিল? ইয়াসরিব। নাম কি? ইয়াসরিব। ইয়াসরিবে যখন গেল তারা, তখন তারা এই ইয়াসরিবের খেজুর গাছ এবং বিভিন্ন আলামত দেখে তারা বুঝে ফেললো যে সর্বশেষ নবী এই জায়গায় হিজরত করে আসবে। কেন বুঝলো? কারণ আল্লাহ রাসূলের সমস্ত বৈশিষ্ট্য, কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় হিজরত করে যাবেন, পূর্ববর্তী সমস্ত কিতাবের বিস্তারিত বিবরণ আছে। তারা ওই বিবরণ দেখে মিলিয়ে ফেললো যে এই যে মদিনা ইয়াসরিব যেটা, এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে নবী আগমন করবে তার হিজরত স্থান এইটাই হবে। তারা বুঝে ফেললো। তো এক পর্যায়ে বাদশা যখন এই 400 আলেমদেরকে নিয়ে এই সফর করার পরে আবার ইয়ামানে ফিরে যাবেন, তখন এই 400 জন আলেম বাদশার কাছে আবেদন করলো যে আমাদেরকে নেন না, আমাদেরকে এখানে থাকতে দেন। কথা বুঝাচ্ছে? এই আবেদন করলো। বাদশা বলল, কেন তোমরা এখানে থাকবে, কারণ কি? তখন তারা এই কারণ বলল যে সর্বশেষ একজন নবী, সর্বশেষ নবী যিনি আগমন করবেন, হিজরত করে এই জায়গায় আসবেন। তোমরা কিভাবে জানলে? যে পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে বিস্তারিত বিবরণ আছে। তখন তিনি আনন্দিত হলেন। তখন ওই সময় তিনি আল্লাহ রাসূলের উপরে তিনি ঈমান আনলেন এবং
ওই 400 জন পাদ্রী আলেমদের জন্য এক একজনের জন্য এক একটা বাড়ি ওই মদিনায় নির্মাণ করে দিলেন তাদের থাকার জন্য। আর নিজে থাকার জন্য একটা বাড়ি নির্মাণ করলেন, মূলত নিজে থাকার জন্য না, বরঞ্চ তার মনের আশা ছিল যে আমার জীবদ্দশায় যদি এই শেষ নবীর আগমন ঘটে, তাহলে তিনি হিজরত করে যখন মদিনায় আসবে তখন আমার এই ঘরে যেন তিনি মেহমান হন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2 তলা বিশিষ্ট কাঠ দিয়ে একটা ঘর, ভিতরে কাঠ আর চারপাশে ইট দিয়ে একটা ঘর কি করলেন, নির্মাণ করলেন। এই ঘরটাই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি একটা চিঠি লিখলেন। কি লিখলেন? সূরা দোকানের আয়াতের তাফসীরের মধ্যে বিস্তারিত বিবরণ আছে। একটা চিঠি লিখলেন, ছোট্ট একটা চিঠি, বিভিন্ন কথা লিখলেন। এর মধ্যে কিছু শের আল্লাহ রাসূলের শানে লিখলেন যে শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহ, আমি বাদশা তুব্বা সাক্ষী দিয়ে যাচ্ছি যে সর্বশেষ যে নবী আসবেন তার নাম হলো আহমদ। কি হবে? আহমদ। তাওরাতের মধ্যে আহমদ, পরে না মুহাম্মদ রাখা হয়েছে, কিন্তু তাওরাতের মধ্যে ইসমুহু আহমদ। তার উপরে আমি ঈমান আনলাম এবং তিনি যে রাসূল হবেন এই সাক্ষী আমি বাদশা 1000 বছর আগে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো বিভিন্ন কথা উনি এখানে বলছেন যে যদি আমার বয়স লাউ মুদ্দা উমরি উমরা ইলা উমরি, যদি আমার বয়স তার বয়স মানে তার আগমন পর্যন্ত আমার বয়স দীর্ঘায়িত হয়, তাকে আমি পেয়ে যাই, তাহলে ফাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মিন, আমি তার একজন উজির হব, সাহায্যকারী হব। এবং সর্বশেষ তিনি বললেন ওয়াজাহাতু বিসাইফি আ'দাহু, আমি তার পক্ষ হয়ে তার যত শত্রু আছে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। এবং আল্লাহ রাসূলের মনে যত কষ্ট আছে আমি বাদশা চেষ্টা করব সমস্ত কষ্টগুলোকে দূর করে দিতে। এবার বিশাল এক পত্র লিখে তিনি রেখে গেলেন যে আমি আমার জীবদ্দশা যদি আসে তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি না আসে তাহলে আমার এই বংশের যারা আছে পরম্পরায় একের পর এক তাদের কাছে আমার এই ওসিয়তনামাটা থাকবে। শেষ সর্বশেষ যার সময় ওই সর্বশেষ নবী আগমন করবে সে যেন আমার এই চিঠিটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছাই দেয়, এবং যেন এই ঘরটা তাকে মেহমানদারি করার জন্য থাকার জন্যই বানানো হয়েছে, এবং এই আবেদনটা যেন তাকে করা হয়। তাহলে বোঝা গেল যে এই যে ঘরটা মূলত কে বানিয়েছিল? কে? ওই বাদশা তুব্বা। এবং তার ওই বংশের সর্বশেষ যে ব্যক্তি তিনি ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল এই ঘরটা মূলত আবু আইয়ুব আনসারী নয়, কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ব্যাখ্যা করেছেন, এটা মোটামুটি ইতিহাস। এখানে আল্লাহ রাসূল থাকতে লাগলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার ঘরে 7 মাস থাকলেন। এরপরে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সংস্কারের যে কাজ হাতে নিলেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু এখানে একটা বিষয় বোঝার, সেটা হলো যখন আল্লাহ রাসূল মদিনা আগমন করেছিলেন তখন মদিনার সার্বিক অবস্থা কেমন ছিল এটা একটু আমরা জানি। ঠিক আছে, যখন মদিনা আল্লাহ রাসূল আসছিলেন মদিনার অবস্থাটা কেমন ছিল এই ব্যাপারে সর্বপ্রথম যে কথা আমি বলবো, মদিনায় তখন কয়েকটা গোত্রের লোক বসবাস করত। মোটামুটি ধরেন 4টা গোত্রের লোক। কয়টা? কেউ ঘুমায়েন না, খুব গুরুত্বপূর্ণ কথা। 4টা গোত্রের লোক তখন মদিনায় অবস্থান করত। 1 নম্বর গোত্র ছিল মদিনার আনসারী সাহাবী। কারা? যারা আল্লাহ রাসূল হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরপর আবার হিজরত করে মুহাজিররা আসলো, তাহলে তারা মিলে একটা মানে মুসলিম একটা গোত্র। 2 নম্বর গোত্র হলো পত্তলিক মুশরিক যারা, এখানে 2টা গোত্র ছিল মুশরিকদের, পত্তলিকদের, একটা আওস আর একটা খাজরাজ। এরাই প্রাচীন, এরা মূলত ইয়ামান থেকে এসেছে, এরা সবচেয়ে প্রাচীন মদিনার মূলত অধিবাসী এরা, আওস খাজরাজ পত্তলিক যারা এরা। 3 নম্বর ইহুদি। 3 নম্বর কি? ইহুদি। ইহুদিরা মূলত 70 খ্রিস্টাব্দে অথবা 132 থেকে 35 খ্রিস্টাব্দে তারা শামে বসবাস করত, ফিলিস্তিনে। সেখানে রোমান বাদশাহ তাদেরকে হত্যা করে, অনেককে হত্যা করছে, পুরা ফিলিস্তিন শাম দখল করে দিয়েছে, আর বাকিরা পালিয়ে বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিয়েছে। এর মধ্যে ইহুদিদের মধ্যে কিছু লোক তারা মদিনায় এসে অবস্থান করলো। তাদের মদিনা অবস্থান করার কয়েকটা কারণ আছে। 1 নম্বর হলো শাম থেকে একটা সড়ক আছে, রোড, যে রোড একবারে মদিনা পর্যন্ত এসে পৌঁছেছে, ইয়াসরিব পর্যন্ত, একটা সুযোগ ছিল। 2 নম্বর মদিনার যে জমিন খুব উর্বর ছিল ফসলের জন্য, এই জন্য তারা সেখানে এসে অবস্থান করছে। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হলো
তারা জানে যে সর্বশেষ যে নবী আগমন করবে সেই নবী মূলত আরবে আসবে। কোথায় আসবে? আরবে আসবে, এবং হিজরত করে যে স্থানে যাবে ওই স্থান তারা ঘুরে দেখলো যে এই স্থানটাই হলো মদিনা ইয়াসরিব। এই জন্য তারা শেষ নবীর উপরে ঈমান এনে তারা ওই রোম বাদশাদের প্রতিশোধ নেবে এবং তাদের রাজত্ব ক্ষমতা যেন সর্বশেষ নবী আবার ফিরিয়ে দেন এবং তাদের যে মূল বাসস্থান সেখানে যেন তাদেরকে আবার নিয়ে যান। তাদের মনে একটা তামান্না ছিল, এই জন্য তারা মদিনায় বসবাস করতে লাগলো যে শেষ নবী এখানে আসলে তার উপরে আমরা ঈমান এনে আমরা আবার আমাদের পূর্ব দেশ, আসল দেশ, সেই দেশে যেন আমরা যেতে পারি এবং আমাদের যে রাজত্ব ক্ষমতা সেটা যেন আমরা আবার ছিনিয়ে আনতে পারি। এই আশায় তারা মদিনায় বসবাস করতে লাগলো। ইহুদিদের মোট 3টা গোত্র ছিল। কয়টা? মদিনায় 1 নম্বর বনি কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা। এই 3টা গোত্র মদিনায় বসবাস করত। বনু কাইনুকা মদিনার মাঝখানে, শহরের মাঝখানে অবস্থান করত, আর বনু নজির, বনু কুরাইজা মদিনার একটু পাশে সীমান্তে তারা বসবাস করত। এটা গোত্র কয়টা গোত্র বললাম? 3টা গোত্র। মোট 3টা, মুসলিম, পৌত্তলিক, ইহুদি। আরেকটা গোত্র ছিল খ্রিস্টান, অল্প সংখ্যক লোক ছিল, বেশি ছিল না। খ্রিস্টানদের একটা অবস্থান ছিল, তবে তাদের সংখ্যা ছিল অল্প। এই মোট 4টা গোত্র। আরেকটা গোত্র আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে নতুন করে হয়েছে, সেটা হলো মুনাফিকুন। নাম কি? মুনাফিক। এই মোট 5টা গোত্রের পরিচয় পাওয়া যায় মদিনার অধিবাসী এরা। 2 নম্বর, মদিনার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বা রাজনৈতিক অবস্থা কেমন ছিল? রাজনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না, অস্থিরতা বিরাজ করতো সেখানে। কারণ এই যে ইহুদি যারা আছে, সংক্ষেপে বলছি, ইহুদিরা মূলত মদিনার যারা অধিবাসী আওস, খাজরাজ, পৌত্তলিক তাদেরকে শান্তিতে তারা বসবাস করতে দেয় নাই। কথাটা বুঝাচ্ছেন? এই জন্য ভালো ছিল না। অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, কিন্তু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যা দরকার তা মদিনায় ছিল। কিন্তু যুদ্ধ বিগ্রহ এটা লেগে থাকতো, যার কারণে অর্থনৈতিক অবস্থাও কি ছিল না? মদিনায় ভালো ছিল না। আর মদিনায় সাংস্কৃতিক যে অবস্থা সেটা ছিল যে মদিনার 2 দিন আওস, খাজরাজ, পৌত্তলিক যারা বছরে 2 দিন আনন্দ উৎসব করত, আর ইহুদিরা 1 দিন, অর্থাৎ ওই আশুরার দিন। এটা তো মোটামুটি আরো কিছু আছে। আর ধর্মীয় অবস্থান কি ছিল? ধর্মীয় অবস্থান ইহুদিরা তাদের ধর্ম অনুযায়ী চলত, আর পৌত্তলিক যারা তারা মক্কার মুশরিকদের ন্যায় মূর্তি পূজা করত। এটা একটা মোটামুটি ভাবে একটা ধর্মীয় অবস্থান ছিল। ভৌগোলিক অবস্থান কেমন ছিল? ভৌগোলিক অবস্থান ছিল মদিনার 2 পাশে 2টা হাররা ছিল, অর্থাৎ পাথুরি ভূমি ছিল মদিনার। পূর্ব পাশ, পশ্চিম পাশ। একটাকে বলে হাররাতুল আবরার, আর একটা বলে হাররাতুল ওয়াকাম। এই 2 পাশে 2টা পাথুরি ভূমি। আর এক পাশে ছিল, সেটা হলো দক্ষিণ পাশ, খেজুরের বাগানে পরিপূর্ণ। আর এক পাশ খোলা ছিল, সেই পাশটা হলো উত্তর পাশ, যেখানে খন্দক, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে একটা মক্কার সাথে একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, পরীক্ষা খনন করা হয়েছিল, যারা জিয়ারায় যায় এটা দেখাইছেন। এই জন্য যে মদিনার যে ভৌগোলিক অবস্থান এটা খুবই চমৎকার ছিল এবং খুব ভালো ছিল। কেউ যদি সমাজে আক্রমণ করতে চাইতো তাহলে পারতো না, কারণ 2 দিক পাথর ভূমি। ওই পাথর এত পরিমাণ গরম হইতো যে কেউ হেঁটে এসে মদিনায় প্রবেশ করবে এটা পারতো না। 2 দিকে এটা ছিল, ওই 2 দিক দিয়ে শত্রু ঢুকতে পারতো না। আর একদিকে ছিল খেজুরের বাগান, ঘন খেজুরের বাগান, ওই দিক দিয়ে তারা ঢুকতে পারতো না। একদিক ফাঁকা ছিল, সেটা হলো উত্তর দিক, এই দিক দিয়ে তারা ঢুকতে পারতো। এটা মোটামুটি ভৌগোলিক অবস্থান। এই পরিস্থিতিতে মূলত এখানে একটা কথা বুঝে রাখেন, আল্লাহ রাসূল মক্কা থেকে যে মদিনায় আসতেন, একটা শহর থেকে একটা গ্রামের দিকে আসছেন, না একটা শহর থেকে আরেকটা শহরের দিকে? আর কথা বলে ঘুমাচ্ছেন? একটা শহর থেকে মূলত আরেকটা শহরের দিকে, গ্রাম না মদিনা। কথাটা বুঝছেন? আর মক্কার অবস্থা মদিনার অবস্থা এক ছিল না। মক্কায় সবাই মুশরিক ছিল, অন্য কোনো ধর্মের লোক ছিল না, জাতির লোক ছিল না। এই জন্য সেখানে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানোটা সহজ ছিল, কিন্তু তাদের ভিতর অহংকার ছিল, যার কারণে পারে নাই। কিন্তু মদিনায় বিভিন্ন গোত্রের লোক, বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন সংস্কৃতির লোক, তারপরে বিভিন্ন জাতির লোক, বিভিন্ন বর্ণের লোক সেখানে বসবাস করত। এই জন্য মদিনার বিষয়টা অনেক জটিল ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুদ্ধিমত্তার কারণে, হিকমতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ সাহায্যের মাধ্যমে অল্প কয়েকদিনের মধ্যে সবাইকে তাওহীদের উপরে আনেন এবং একটা ইসলামী রাষ্ট্র
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করতে সহায়ক হন তাদের কারণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের কারণে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে সাহায্য করেছেন আর মুমিনের মাধ্যমে সাহায্য করেছেন। মদিনাবাসী তারা ছিল, আপনি যদি পুরা দুনিয়ার সমস্ত টাকা খরচ করে তাদের মন জয় করতে চাইতেন পারতেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সকলের মাঝে সম্প্রীতি ভালোবাসার এই বন্ধনটা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে এবং মদিনার আবহাওয়া, এটা বলি না মদিনার আবহাওয়া কেমন ছিল, মদিনার আবহাওয়া ভালো ছিল না, বুঝাচ্ছে? মদিনার আবহাওয়া ভালো ছিল না। আল্লাহ রাসূল হিজরত করে যাওয়ার পরে অনেক সাহাবায়ে কেরামের অসুস্থ হয়ে যান, আবহাওয়া অনুকূল ছিল না, যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড জ্বর। এই জ্বরের মধ্যে তিনি বলতেছিলেন, কুল্লু মরিইন মুসাফফাহুন ফি আহলিহি আল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। এইভাবে তিনি বলতেছিলেন, আফসোস করে বলতেছিলেন যে সবাই প্রত্যেকে সকাল করে নিজ পরিবারের সাথে, আর মৃত্যু আমার জুতার ফিতার চেয়েও অধিক নিকটে। মানে আফসোস করে বলতেছিলেন, জ্বর, প্রচন্ড জ্বর, তিনি মারা যাবেন এই অবস্থা। মদিনা আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থা, তিনি এরকম মক্কার কথা, বিভিন্ন কথা স্মরণ করে করে তিনি কবিতা আবৃত্তি করতেছিলেন। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলেন, তখন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে এই অবস্থা, সকলে মনের একটা আফসোস, তারা মদিনায় থাকতে চায় না, মদিনায় আবহাওয়া তাদের অনুকূল না, সবাই অসুস্থ হয়ে পড়ছে, সবাই আবার মক্কায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছে। আর পানিও ভালো ছিল না, লবণাক্ত পানি ছিল, বিভিন্ন ঝর্ণা ছিল, এই ঝর্ণাগুলো লবণাক্ত পানি ছিল, সব মিলিয়ে মদিনার অবস্থাটা ভালো ছিল না। যার কারণে মদিনা সংস্কারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 4টা পদক্ষেপ হাতে নিলেন। কয়টা? জোরে বলেন, লক্ষ্য করে শুনতে হবে, এইটা বলে আলোচনা শেষ হবে। মদিনাকে সংস্কার করার জন্য কয়টা পদক্ষেপ? 4টা। 1 নম্বর, এই 4টা পদক্ষেপের প্রত্যেকটা যদি আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছিলাম বাংলাদেশে, কথা বলেন ঠিক না ঠিক? গত আগস্টে, এই আগস্ট চলতেছে, যদি আমরা কাজে লাগাইতে পারতাম, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে এই 4টা পদক্ষেপ যেভাবে হাতে নিয়ে মদিনাকে সংস্কার করেছিলেন, এইভাবে যদি আমরা এই নিয়ামতকে আমরা যদি মূল্যায়ন করতাম, ইনশাআল্লাহ মদিনার রাষ্ট্রের মতো আরেকটা রাষ্ট্র বাংলাদেশ হতো। ঠিক না ঠিক বলেন? কিন্তু আমরা কি বলবো বলেন? এই কথা বলতে গেলে অনেকের আঘাত লাগে, বুঝছেন? একজনকে সরাইছেন শুধু, কিন্তু আর কোনো পরিবর্তন হয় নাই। একজন শুধুমাত্র জায়গা থেকে সরে গেছে, আর সব নিজ নিজ জায়গায় ওই জায়গা মতো রয়ে গেছে। আবার নতুন করে ফেসিবাদ আবার তৈরি হচ্ছে। ঠিক না ঠিক বলে? আর ভয়াবহ ফেসিবাদ তৈরি হচ্ছে, তৈরি করতেছেন আপনারা। আপনাদেরকে বলে লাভ কি? বলে এই মসজিদে এখানে আলোচনা শোনেন, এই পর্যন্ত খুব মজা লাগে, বাহিরে যান, আপনাদের কোনো পদক্ষেপ নেই। মনে রাখবেন, যদি এখনো সতর্ক না হন, যদি এর বিরুদ্ধে কথা না বলেন, যারা বর্তমানে নতুন করে আবার ফেসিবাদ তৈরি করতেছে, ফেসিবাদের সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, বাংলাদেশকে আবার অস্থির করতেছে, আপনারাও যদি তাদের সাথে তাল লাগান, আপনাদের কপালে দুর্ভোগ আছে। মনে রাখবেন, আমার এই কথা মেম্বার থেকে মনে রাখেন। আরো কঠিন পরিস্থিতি কি দেখছেন, আরো বেশি দেখবেন, যা আপনারা নেটে দেখতেছেন। যারা ক্ষমতায় নাই, তারা এখন গুম খুন হত্যা এই সমস্ত জিনিসের সাথে তারা জড়িত। ঠিক না ঠিক বলেন? আরো বেশি দেখবেন, কঠিন অবস্থা দেখবেন, যদি এখনো সতর্ক না হয়, যদি এই নিয়ামতকে কদর না করেন, মূল্যায়ন না করেন, এখনো সময় আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে, মদিনার অবস্থা ভালো ছিল না, এক একজন এক এক গোত্রের লোক ছিল, আল্লাহ রাসূলের শত্রু ছিল ইহুদিরা, প্রত্যেকে এক একজন এক এক দলের লোক ছিল। কিন্তু আল্লাহ রাসূল বিচক্ষণতা কেমন ছিল দেখেন, হিকমত কেমন ছিল। আল্লাহ রাসূল যে 4টি পদক্ষেপ হাতে নিলেন, মদিনাকে কিভাবে সংস্কার করলেন, এখন আমি আপনাদেরকে বলবো। একটা সমস্যা ছিল, মদিনায় আবহাওয়া ভালো ছিল না। কি ছিল না? ভালো ছিল না, সবাই অসুস্থ হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে এটা, যে আবহাওয়া ভালো ছিল না। যার কারণে আল্লাহ রাসূল সর্বপ্রথম আবহাওয়া ঠিক করার জন্য প্রথম দোয়া করলেন। প্রথমে আফসোস করলেন, যেহেতু জ্বর আসছে, মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য মক্কার যে সমস্ত কাফের, তাদের উপরে লানত বর্ষণ করলেন, বদদোয়া করলেন তাদের জন্য। এরপরে আল্লাহ রাসূল মদিনার জন্য দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কা। আল্লাহ,
মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও, যেরকম ভাবে মক্কা আমাদের কাছে প্রিয় ছিল। আও আসাদ্দা, অথবা মক্কার চেয়েও বেশি মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দোয়া করলেন এবং দোয়া করলেন সর্বশেষ যে দোয়া করলেন, ওয়াসাহহিহা লানা, মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর করে দাও। আর ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, আর মদিনায় এই যে সাহাবায়ে কিরামদের যে জ্বর এবং বিভিন্ন মহামারী, এইটাকে তুমি মদিনা থেকে বের করে জুহফা নামক একটা স্থান আছে সেখানে তুমি স্থানান্তরিত করে দাও। এই দোয়া করলেন। এই দোয়া করার পরে আল্লাহ রাসূল বলেন, আমি রাতে ঘুমাইলাম, ঘুমানোর পরে আমি দেখলাম যে একজন পুষ্প কালো একজন মহিলা সে মদিনা শহর থেকে বের হয়ে যাচ্ছে। এইটাই ব্যাখ্যা করলেন যে এইটাই হলো মদিনার ভিতরে যে মহামারী ছিল, মদিনা যে স্বাস্থ্যকর ছিল না, এটা হলো, এটার ব্যাখ্যা হলো সেটা এখন কি হয়ে গেছে, বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাসূল যে মদিনার যে আগে আবহাওয়া ছিল সেই আবহাওয়া এখন আর নাই, স্বাস্থ্যকর সকলের জন্য, পরিবেশ সুন্দর হয়ে গেছে। মদিনার পানি যে ভালো ছিল না, একটা কূপ ছিল বীরে রুমা, মিষ্টি পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর বললেন, কে আছে এমন যে বীরে রুমা কুরাই করে পুরা মদিনার সাহাবী যারা আছে, মুসলিম যারা আছে তাদের মাঝে এটা বন্টন করে দিবে এবং তাদের জন্য এটা কুরাই করবে, অর্থ করে দেবে, এমন কেউ আছে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আসল মাল থেকে, একজন ইহুদির কূপ ছিল তার থেকে কিনে এটা সকলের জন্য বরাদ্দ করে দিলেন, এই একটা মিষ্টি পানির কূপ। কারণ এই যে মিষ্টি পানির কূপ যেটা ছিল, এটা কোন লোককে সেখান থেকে কোন মুসলিমকে পানি পান করতে দিত না। এটা ব্যবস্থা যখন হয়ে গেল, তখন পানিরও একটা ভালো অবস্থা হয়ে গেল। এবং আল্লাহ রাসূল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে তুমি এই কূপটা ক্রয় করে দেওয়ার কারণে, ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রথম পদক্ষেপ এটা নিলেন। তাহলে মদিনার যে পরিস্থিতি, আবহাওয়া, এটা প্রতিকূল না অনুকূল হয়ে গেল? কথা বলেন না, অনুকূল হয়ে গেল, পরিস্থিতি ভালো হয়ে গেল। এই প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, মসজিদে নববী নির্মাণ। কি বলেন? মসজিদে নববী কোন জায়গায়? যে জায়গায় গিয়ে উটটি থেমেছিল ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। এই জায়গাটাকে দুইজন এতিম বালকের, সাহান সুহাইব, আল্লাহ রাসূল তার কাছে পাঠাইলেন। এতিম, বাবা নাই, এতিম, চাচার কাছে বড় হচ্ছে। তো চাচার কাছে পাঠাইলেন। তো চাচা বললেন যে ঠিক আছে, আমি বাচ্চাদেরকে বুঝিয়ে জায়গার ব্যবস্থা করে দিব। তো চাচা গিয়ে যখন বাচ্চাদেরকে বললো যে এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতে চায়, তখন এই বাচ্চা দুটো জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল কি করবে এই জায়গা দিয়ে? বলে মসজিদ নির্মাণ করবে। তখন তারা বললো যে না, যদি মসজিদ নির্মিত হয় তাহলে আমরা এর প্রতিদান নিব না, আমরা এমনি মসজিদের জন্য দিয়ে দেবো, এর উজরা, এর যে সওয়াব নাকি এটা আমরা আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এমনি ফ্রিতে নেওয়া যাবে না, যেহেতু তারা এতিম। তারা কি এতিম? 10 দিনার স্বর্ণ মুদ্রা, 10 দিনার দিয়ে আল্লাহ রাসূল এই জায়গাটা নিয়ে নিলেন। আর এই 10 দিরহাম দিতে বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে মদিনার এই জায়গাটা মালিক মূলত কে? কে? কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। সমস্ত নামাজি ব্যক্তির ইবাদতের নেকি কার কবরে যায়? কথা বলেন না, জোরে বলেন কার? এইটাই মসজিদ। গত জুমায় বলেছিলাম যে মসজিদে দান করবেন, অনুদান দিবেন, এমনি কি যাবে না? যাবে না? কথা বলেন, জোরে বলেন, যাবে না? যাবে না? এজন্য আমরা পুরা এই মাসটিকে, আগস্ট মাসকে সমাজের সদস্য হওয়ার মাস ঘোষণা করা হয়েছে কমিটির পক্ষ থেকে। যারা সদস্য হয় নাই, সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনকে বড় রাখেন। দেখেন সাহাবায়ে কেরামের অবদান দেখেন, ইসলামের। মনকে বড় করেন। এই 100-200 টাকা, আমার মনে হয় 100 টাকা না রাখাই ভালো। যারা 100 দেখাইছেন চেষ্টা করবেন না 100 না করে আমি 200 দেবো, বেশি দেবো। যারা 300 দেখাইছেন বেশি দিলেন, যারা 200 দেখাইছেন বেশি দিলেন। এটা কি আখিরাতে জমা থাকবে না থাকবে না? বলেন থাকবে না থাকবে না? চলে যাবেন। যতদিন মসজিদ থাকবে, যারা নামাজ পড়বে, যত ইবাদত বন্দেগী এখানে হবে, সমস্ত নেকি যারা এখানে অনুদান দিবে তাদের কবরে পৌঁছতে থাকবে। কথাটা বুঝাচ্ছে? এই জন্য সবাই আগ্রহ করে, যারা বাকি আছেন মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করে, কমিটির সাথে যোগাযোগ করে সদস্য হয়ে যাবেন। সদস্য হবেন তো ইনশাআল্লাহ? বলেন। আচ্ছা, এটা হলো মসজিদ, মসজিদে নববীর জায়গা হইল। এই জায়গাটায় কিছু খেজুর গাছ ছিল আর কিছু মুশরিকদের কবর ছিল। আল্লাহ রাসূল বলেন মুশরিকদের কবর এখান থেকে উঠে অন্য জায়গায় নিয়ে যাও, জায়গাটাকে সমান করো, কিছু খেজুর গাছ কেটে ফেলো, কেটে যে বিশ্বের দিকে বাইতুল্লাহ কাবার দিকে ওই জায়গায় খেজুর গাছ দিয়ে
তোমরা বড় আকারে সারিবদ্ধভাবে খেজুর গাছগুলো লাগিয়ে রাখো তোমরা, আর বাকি সব জায়গা থেকে কেটে ফেলো। এইভাবে মসজিদ নির্মাণ শুরু হলো কাঁচা ইট দিয়ে, কাঁচা ইট আর বালু দিয়ে তার দেওয়াল দেওয়া হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করলেন। আল্লাহ রাসূল ইট কাঁধে বহন করে আনতেছিলেন, সাহাবায়ে কেরামও আনতেছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরিন। আল্লাহ, আখিরাতের শান্তি সবচেয়ে বড় শান্তি, ঠিক না ঠিক বলেন? আখিরাতের কল্যাণই সবচেয়ে বড় কল্যাণ, আর এই যে মুহাজির আনসার এদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মুখ দিয়ে এটা বের হচ্ছিলেন। সকলের সম্মিলিত সিদ্ধান্ত এবং পরিশ্রমের কাজের মাধ্যমে মসজিদে নববী নির্মিত হইল। 100 হাত লম্বা ছিল আর প্রায় 100 হাত প্রস্থ ছিল। উপরে ছিল খেজুর গাছের ডাল বা পাতা দিয়ে ছাউনি ছিল, আর 3টা দরজা ছিল। কয়টা দরজা? কয়টা বলেন? 3টা দরজা ছিল। তখন মূলত নামাজ পড়ার বিধান কিবলা ছিল বাইতুল মাকদিস। মদিনা থেকে বাইতুল মাকদিস উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। আর মক্কা হলো দক্ষিণ দিকে। মদিনা থেকে দক্ষিণ দিকে মক্কা। কথাটা বুঝছেন? তো তখন কিবলা ছিল উত্তর দিকে বাইতুল মাকদিস। তো উত্তর দিকে দেওয়ালটা, ওদিকে দরজা ছিল না, আর বাকি 3 দিকে কি ছিল? দেওয়াল ছিল। 16 থেকে 17 মাস পরে আবার এই কাবা কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহর দিকে আনা হয়। তখন উত্তর দিকে যে মেহরাবটা ছিল এটা বন্ধ করে দেওয়া হয়, আবার দক্ষিণ দিকে যে দরজাটা ছিল এটা বন্ধ করে দক্ষিণ দিকে মেহরাব বানানো হয় নামাজে। এরপরে দরজা ছিল কয়টা? 2টা। এইভাবে প্রায় 21 দিন বা 11 থেকে 21 দিন পর্যন্ত সময় লাগে মোটামুটি নামাজের জন্য প্রস্তুত হইতে। এরপরে এখানেই নামাজ পড়তে লাগলেন। আর আল্লাহ রাসূল 7 মাস যাওয়ার পরে এই মদিনার মসজিদ নববীর পাশে আল্লাহ রাসূলের জন্য, যেখানে আল্লাহ রাসূলের রওজা আছে, ওইখানে একটা ঘর আল্লাহ রাসূলের থাকার জন্য ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূলের স্ত্রীদের জন্য আশেপাশে ছোট ছোট কয়েকটা ঘর নির্মাণ করা হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে সেখানে এসে অবস্থান করতে লাগলেন। এটা কয় নম্বর পদক্ষেপ? কথা বলেন, কয়টা? 2টা। এই মসজিদটা মূলত শুধু ইবাদতের মসজিদ ছিল। আর কথা বলেন, এই যে মসজিদে নববী শুধু ইবাদতের জন্য? মসজিদে নববী এটা ইবাদতের একটা মার্কাজ ছিল। মসজিদে নববী এটা তালিম তাআল্লুম, শিক্ষা দীক্ষার একটা কি ছিল? মার্কাজ ছিল, একটা মাদ্রাসা ছিল, একটা বিদ্যাপীঠ ছিল মসজিদে নববী। মসজিদে নববী তাজকিয়া, আত্মশুদ্ধির একটা স্থান ছিল। মসজিদে নববী একটা আদালত ছিল। কি ছিল? আদালত, বিচার আচার মসজিদে নববীতে হতো। মসজিদে নববী একটা পার্লামেন্ট ছিল। আমাদের পার্লামেন্ট কোনটা? নাম কি? সংসদ। কথা বলেন। আর মসজিদে নববী পুরা ইসলামী রাষ্ট্রের সংসদ কোনটা ছিল? মসজিদে নববী। মসজিদে নববী অসহায়দের জন্য আশ্রয় স্থল ছিল। এখানে আসহাবে সুফফার লোকেরা সেখানে, এবং অসহায় যাদের কোনো ঘর বাড়ি ছিল না তারা সেখানে অবস্থান করত। মসজিদে নববী সামাজিক যত বিষয় আছে, বিবাহ শাদী সহ সমস্ত জিনিসের মার্কাজ ছিল কোনটা? মসজিদে নববী। কাজে মসজিদে নববী শুধু ইবাদতের জন্য নয়, এই মসজিদে নববী কেন্দ্র করে পুরা মদিনা এবং ইসলামী খেলাফতের প্রধান যে শহর সেটা হলো মদিনা। আর মদিনার যে ঘরটা থেকে সারা ইসলামী রাষ্ট্রে হুকুমত জারি হইত, সবকিছু জারি হইত, সেটার নাম ছিল মসজিদে নববী। এটা হলো মোটামুটি ভাবে 2টা পদক্ষেপ নিয়ে আলোচনা হইল। মদিনা আসার পরে আল্লাহ রাসূল প্রথম পদক্ষেপ হলো মসজিদের পুরা মদিনার যে আবহাওয়া ছিল এই আবহাওয়া সুন্দর করার জন্য দোয়া করলেন, আবহাওয়া ঠিক করলেন, মিষ্টি পানির ব্যবস্থা করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুসলিমদের ইবাদত বন্দেগী এবং সমস্ত কার্যকলাপ এবং সমস্ত জিনিস আঞ্জাম দেওয়ার জন্য একটা ঘর নির্মাণ করলেন, সেটা হলো মসজিদে নববী। এই 2টা পদক্ষেপ নিয়ে আজকে আলোচনা হইল। বাকি আজকে আলোচনা সম্ভব না, যেহেতু সময় শেষ। আমি ওয়াদা করছি 15 দিয়ে শেষ করে দেব, অথবা কখনো কখনো 20-এ আমি শেষ করব। কাজী যারা দেরি করে আসার প্রবণতা আছে, মনে করেন যে হুজুর দেরিতে আলোচনা শেষ করে এই জন্য দেরিতে আসবো, এখন থেকে আর হবে না। ইনশাআল্লাহ 15 সর্বোচ্চ 20 এর মধ্যে আসতে হয়। এর মধ্যে সবাই মসজিদে ঢুকে দেবেন। অনেকে আগে আসবেন, অনেকে আগে আসেন। আপনাদের মন মানসিকতা ঠিক করে যে আমরা আগে আগে মসজিদে আসবো, যখন আজান হয়ে যাবে বাড়িতে আর আমরা থাকবো না, মসজিদে আমরা চলে যাবো। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। আচ্ছা, এই বয়ান শেষ হবে, এরপরে আমরা সবসময় চেষ্টা করবো যেন 1:30টায় আমরা নামাজে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। এইভাবে আমাদের শুরু হবে। যদি কখনো কোনো প্রেক্ষাপট থাকে তখন হয়তো কিছুক্ষণ দেরি হইতে পারে, এছাড়া আমি এইভাবে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই সিরাত জানা এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত যেন আমাদেরকে বাড়ে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে যে 4টা পদক্ষেপের কয়টা আলোচনা হলো? মনে থাকবে না? 2টা। বাকি আছে কয়টা?
এই যে দুইটা বাকি, এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আগামী জুমায় রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সুন্দর আলোচনা হবে। সকলে প্রত্যেক জুমায় আল্লাহ রাসূলের এই যে সিরাত জীবনী আমাদের জন্য জানা জরুরি না জরুরি না? বলেন, জানা দরকার আছে না আছে না? এই যে অনেক কিছু জানতেন না, আজকের আলোচনা থেকে অনেক কিছু জানলেন, আরো অনেক জানবেন। আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত ধারাবাহিক ইনশাআল্লাহ মোটামুটি ভাবে আলোচনা আমি এখান থেকে, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, পেশ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই